রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আশিবাসি কাজ আমার হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। আর এই যে রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই বাসনগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে জানো তো এঁটো বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। রাত্রিরে যদি বাসনগুলো মেজে রাখি, রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তাহলে সকালে উঠে না আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ছেলে তো সকাল সকাল স্কুলে যায়, আর স্কুলে কিন্তু ও যাওয়ার সময় অল্প কটা ভাত খেয়ে যায় আর রুটি নিয়ে যায়। তারপরে আমার তো গোপাল সোনা আছে, যার জন্য আমাকে সকাল সকাল রান্নাবান্না করে আবার গোপাল সেবাও দিতে হয়। সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠি। আর তোমরা তো জানো যে সংসারে কাজ করতে গেলে মহিলাদের কিন্তু একটু সকাল সকাল ওঠা ভালো, বিশেষ করে শীতকালে, কেননা শীতকালে বেলাটা তো অনেক ছোট। সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজটা দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তেলের বোতলের তেলটা কিন্তু একটা বোতলে আমি ঢেলে রেখেছি, আর একটু আছে সেটা এই বোতলটাতে ঢেলে রাখছি। আর দেখে মনে হচ্ছে না সর্ষের তেলটা একদম কালো? এটা কিন্তু ফরচুনের যে সর্ষের তেল সেটা, আর ফরচুনের তেলটা কিন্তু ভীষণ ভালো। এই বোতলটা কিন্তু আগে মেলাতে গেছিলাম, বাড়িতে গিয়ে সেখান থেকে কিনেছি। আজকে বেগুন ভাজা করব, বেগুন ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর করব আলুর তরকারি। আলুর তরকারি মানে নতুন আলু দিয়ে তরকারি আমার বর ভীষণ ভালো খায়। আর করব লঙ্কা ভাজা, গরম জলও বসিয়ে দিয়েছি। লঙ্কা ভাজা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর বেগুন ভাজা আলু হবে সকালে তো গোপাল সোনাকে সেবা দেবো, আর দুপুরে আমরা খেয়ে নেবো। মানে সকাল আর দুপুর আমি একবারে রান্না করে নিচ্ছি। শীতকালে যে নতুন আলু ওঠে, সেই আলুর ঝোল খেতে আমার বর না ভীষণ ভালোবাসে। সেই জন্য আজকে আমার বরের জন্য আলুর ঝোল করছি। আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আর একটা টমাটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরকম আলুর ঝোল খেতে না ভীষণ ভালো লাগে জানো তো। ভাতটা কিন্তু হয়ে গেছে, কারেন্ট আসছিল তো, যার জন্যে ভাতটা হিটারে বসিয়ে দিয়েছিলাম। মানে হিটারে ভাতটা হচ্ছে, এদিকে গ্যাসে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে বসিয়েছি লঙ্কা ভাজা, একটা টমাটার দিয়ে ভাজা করেছি। আর জানো তো এই লঙ্কা ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে এই রেসিপিটা আমি শেয়ার করেছি লঙ্কা ভাজা, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এখন বানাচ্ছি রুটি। আর রুটি বানানোর আগে আমি সবসময় জানো তো কিচেন কাউন্টারে একটা কাপড় বিছিয়ে রাখি, তাহলে রুটি বানানোর সময় গুঁড়োটা এর উপরে পড়ে। এখন দুটো রুটি বানাবো ছেলেকে স্কুলে দেওয়ার জন্য, যখন আমরা খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। তিনটে করেছি, যার মানে তিনটের মধ্যে যে দুটো রুটি ভালো হবে সেই দুটো সোনাকে লাঞ্চে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর কি জানো তো, আমার ভিডিও যে দেখে আমি কিন্তু ভালোবেসে তার ভিডিও দেখে অবশ্যই ভিডিওতে আমি লাইক করি। মানে কখনও কারোর ভিডিওতে আমি লাইক না করে জানো তো ভিডিও একদম দেখি না। কেননা আমি জানি যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। আর কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে সেটাতে যদি ওয়াচ টাইম না হয় কিংবা একটা লাইক না হয়, তাহলে জানো তো একদম ভালো লাগে না। আর সবাই বলে যে যে যেমন ব্যবহার করবে সে কিন্তু বদলে তার সেরকম ব্যবহারই পাবে। মানে আমি যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করি, তাহলে কিন্তু তুমিও আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কি তাই না বলো? আর কেউ জানুক আর না জানুক ভগবান জানে। সেই জন্য আমি চাই না যে কখনও কাউকে না কষ্ট দিতে। এই জন্যে আমি যার ভিডিও দেখি সব সময় একটা লাইক করে তারপরে ভিডিও দেখি। ছেলে লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে, একটা মিষ্টির টুকরো দিয়েছি, যদি লঙ্কাতে ঝাল লেগে যায় ওইটা খেয়ে নেবে। লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি রুটি, লঙ্কা ভাজা দিয়ে রুটি খেতে না আমার ছেলে ভীষণ ভালোবাসে, সেই জন্য দিয়ে দিয়েছি। সোনা তো খেয়ে দিয়ে নিয়েছে রেডি হয়ে, এখন তো আমার সোনা একা একা যেতে পারে। আর বাস কিন্তু ওই যে নিম গাছটার গোড়া, ওখানেই স্কুল বাসটা চলে আসবে, একা একাই বসতে পারে। আগে তো ছোট ছিল তখন বাসে বসিয়ে দিয়ে আসতাম, এখন বড় হয়েছে যার জন্য একা একা চলে যায়।
রাস্তাটা কিন্তু আজকে পরিষ্কার রয়েছে, রাস্তাটা আজকে আর ঝাড় দেবো না। প্রত্যেক দিন রাস্তা ঝাড় না দিলেও হয়, একদিন পরে পরে দিলেই কিন্তু হয়। আর এই যে নিম পাতা দেখছো, আর 2 মাস পরে কিন্তু নিম পাতা পড়া শুরু হয়ে যাবে। আর আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, এখন সেবা করে নেবে। বেগুন ভাজা, আলুর তরকারি, একটা রসগোল্লা দিয়েছি। এটা দিয়ে আমার গোপাল সোনাকে সকালে ভোগ লাগিয়ে দেব। গোপাল সোনাকে ভোগ লাগিয়ে আমি কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি। এখন করব একটু মুসুরির ডাল। ডালটা কিন্তু আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কুকারের মধ্যে কিন্তু ফোড়নটা দিয়ে দিলাম। কুকারে ডাল সিটি দিলে তাহলে জানো তো সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও অনেকটা বাঁচে। ওদিকে ডাল হচ্ছে, এদিকে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। কদিন তো আমার বর চা খেয়েছিল, এখন কিন্তু আর চা খায় না, যার জন্য আমি একা একাই 1 কাপ চা খাবো। আর গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু চা খাই না, সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চা বানাতে এসেছি। আদা, লবঙ্গ, ইলাইচি, তেজপাতা, তুলসী পাতা এগুলো দিয়ে চা বানাচ্ছি। আর সকালে জানো তো এরকম চা খেতে না ভীষণ ভালো লাগে। সকালবেলাটায় 2টো বাচ্চা নিয়ে মানে ভীষণ তাড়াহুড়ো লেগে যায় জানো তো। একজনকে খাইয়ে রেডি করে তারপরে লাঞ্চ রেডি করে দিতে হয়, তারপরে গোপাল সোনাকে সেবা দিতে হয়। গোপাল সোনাকে সেবা দিলে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে তারপরে আমি একদম ফ্রি। তারপরে ধীরে সুস্থে কাজ করলে কোনো অসুবিধা হয় না। আর এই যে মশলাটা দেখছো, এটাকে ভালো করে ফোটাবো, যাতে মশলার মানে একটা ঝাঁঝালো ভাবটা ছড়িয়ে যায়। মশলা যত ফোটানো হবে তত দেখবে মানে লাল চাটুকু ঝাল ঝাল হয়। আর এরকম চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর 1 প্যাকেট গুড ডে বিস্কুট নিয়েছি, মানে 1 প্যাকেট তো খাবো না, 2টো খাবো। আর গোপাল সোনার জন্য রেখে দিচ্ছি, মানে আমরা জানো তো গোপাল সোনাকে না দিয়ে কোনো কিছুই খাই না, এই জন্য আগে গোপাল সোনার জন্য তুলে তারপরে আমাদের জন্য রেখে দিই। আর এখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু মানে ধনেপাতাটা ভীষণ ভালো পাওয়া যায়, সেই জন্য আমি যা রান্না করি তার মধ্যে না ধনেপাতা দিয়ে দেয়। আমার বর ভীষণ ভালো খায়, ধনেপাতা না দিলে উনি মানে রাগ করে। আর এই যে আমাদের সকালের খাবার, লঙ্কা ভাজা, রুটি আর 1 মগ লস্যি, এটাই সকালের সিম্পল খাবার দাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বাসন মাজতে। রোজ কিন্তু সেই একই কাজ জানো তো, মানে রান্না বান্না, ঘর গোছানো, বাসন মাজা, রোজ কিন্তু একই ভিডিও। আর কি জানো তো, আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু প্রতিদিন এই একই রকমের কাজ করতে হয়, তাই না? মানে আমাদের যদি মন চায় তবুও কাজ করতে হবে, যদি মন না চায় তাও কিন্তু কাজ করতে হবে। আর একা সংসার হলে কাজটা আগে হোক কিংবা পরে হোক করতে তো আমাদেরকেই হবে, তাই না? এই জন্য মনটাকে ভালো করে খুশি হয়ে কিন্তু কাজ করা ভালো। যদি মন খুশি হয়ে আমরা সংসারের কাজটা করি, তাহলে সেই কাজ করায় দেখবে একটা আনন্দও আসে, আর কষ্টটাও হয় না। এখন মনটা যদি খারাপ করি যে আমি কাজ করছি আমার কষ্ট হচ্ছে, তাহলে জানো তো কাজ করতে মনও চায় না, আর কাজে কষ্টও বেশি হয়ে যায়। এই জন্য খুশি মনে কাজ করলে ভালো হয়। বাসন টাসন কিন্তু মেজে আলাদা করে সব রেখে দিয়েছি, নিরামিষ আমিষ। তারপরে চলে এসেছি এখন জামা কাপড় ধুতে। এই ড্রামটা দেখছো, এর মধ্যে কিন্তু গরম জল করা হয়। এই গরম জল মানে 1 ড্রাম গরম জল করলে সকালে কিন্তু আমাদের স্নানটা হয়ে যায়। তারপরে যেটুকু জল থাকে সেটুকু দিয়ে কিন্তু এই যে জামা কাপড় ধুয়ে নিই। শীতকালে কিন্তু গরম জলে জামা কাপড় ভেজালে জামা কাপড়ের যে ময়লাটা থাকে সেটা কিন্তু উঠে যায়। শীতকালে আমরা যে ক্রিম টিরিম লাগাই সেগুলোর জন্যই কিন্তু শীতকালে ড্রেসটা বেশি ময়লা হয়। আর গরম জল দিয়ে জামা কাপড় ধুলে জামা কাপড় কিন্তু ভালো পরিষ্কারও হয়ে যায় জানো তো। আর গরম জলে কাজ করতে ভীষণ ভালো লাগে। আর ঠান্ডা জলে তো একদম হাত দিতে ইচ্ছা করে না, হাতটা মানে একদম অবশ হয়ে যায় জানো তো, মানে এত ঠান্ডা থাকে জলটা। আর বিশেষ করে ট্যাঙ্কির জল জানো তো বেশি ঠান্ডা থাকে। কলের জল তো অত ঠান্ডা না, যাদের বাড়িতে কল আছে কল টানলেই কিন্তু দেখবে একদম গরম গরম জল বেরায়। আর আমাদের ট্যাঙ্কির জল বরফের মতো ঠান্ডা। শীতকালে মোজাগুলো ভীষণ নোংরা হয়, যার জন্য ডলে ডলে ভালো করে পরিষ্কার করতে হয়। আর জামা কাপড় ধোয়ার পরে আমি কিন্তু ওয়াইপার দিয়ে পুরো বাথরুমটা সুন্দর করে যেন তো পরিষ্কার করি। এখন তো শীতকাল, বাথরুমটা একদম শুকাতে চায় না, সেই জন্য একটু ওয়াইপার দিয়ে জলটা টেনে পরিষ্কার করে দিলে তাহলে দেখবে বাথরুমটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার গোপাল সোনা বসে বসে এখন রোদ পোয়াচ্ছে। গোপাল সোনাও রোদ্দুরে বসে আছে, আমিও একটু রোদ্দুরে এসেছি জামা কাপড় নিয়ে। আমার বর কিন্তু গোপাল সোনাকে সকালে উপরে রেখে গেছিলো, আর উনিও একটু বসেছিল। জামা কাপড় যা ধুয়ে দিয়েছি সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি।
জামা কাপড় কিন্তু বেশি কিছু নেই, অল্প কিছুই আছে। ছেলের স্কুলের জামাটা ভীষণ ময়লা হয়ে যায়, এই জন্য প্রতিদিন ধুয়ে দিতে হয়। আর আমাদের ছাদে কিন্তু ভালোই রোদ থাকে জানো তো, সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা রোদ থাকে, এই জন্য জামা কাপড় শুকানোর কোনো অসুবিধা হয় না। এখনও তো অত শীত পড়েনি, যার জন্য রোদ উঠেছে। যখন বড় শীত পড়বে তখন তো একদম রোদ উঠবে না, আর তখন ঠান্ডা জলে কোনো কাজও করতে ইচ্ছা করবে না। কিছু জামা কাপড় ওদিকে দিয়েছি আর কিছু জামা কাপড় এদিকে দেব। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।